এবার রাস্তা চলতে চলতে অনেক দিন সফর হয়ে যায়। হঠাৎ করে আল্লাহর নবী একদিন সাইয়েদনা আবু বকরকে বলেন, ইয়া আবু বকর, ও আবু বকর, আনা আতশানুন জিদ্দান, আনা জাইউন জিদ্দান। আবু বকর, আমার ক্ষুধা লাগছে, কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী, মক্কা থেকে যত খাবার দাবার নিয়ে আসছি সব খাবারগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল দেখেন কতটা ক্লান্ত পরিশ্রান্ত, কত আর হাঁটা যায়, কত আর পথ চলা যায়। শেষ পর্যন্ত আল্লাহ নবী বলে, আবু বকর একটু পানি দেন, কলিজাটা ঠান্ডা করি। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী পানিও শেষ, আমার কাছে পানিও নাই। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রসুল আমার কাছে খাবার চাই, আল্লাহর নবী আমার কাছে পানি চাই, আমি খাবার দিতে পারি না, পানি দিতে পারি না। এর চাইতে কষ্ট আবু বকর বলে আমার কাছে আর কিছু হতে পারে না। অথচ এই আবু বকর সেই আবু বকর, আল্লাহর নবী ডাক দেয়া বলছেন, জিহাদের ময়দানে যেতে হবে আবু বকর, কি আছে ঘরে সম্পদ নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর কিতাবের মধ্যে আসছে, লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে, লুসনিটা পর্যন্ত নিয়ে আসছে, তরকারি লাড়ার খুরচনটা পর্যন্ত আল্লাহর নবীর সামনে আইনা হাজির করছে। আল্লাহ রসুল বলে, আবু বকর দেখতেছি লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছেন, বাড়িতে কি রাইখা আসছেন? সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, বাড়িতে আল্লাহ রাসূলকে রাইখা আসছি। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর বলেন, আমি মরুভূমির দিকে তাকায় দেখি কোনো ঘর বাড়ি দেখা যায় না। অথচ আল্লাহর নবী বলে, আবু বকর যদি কোনো ঘর বাড়ি পাওয়া যায় আমরা ওই বাড়িতে যাইয়া আশ্রয় নিব, তাদের বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করব, মেহমানদারি গ্রহণ করব, ওদের কাছ থেকে আমরা পানি ঠানি চাইব, যদি দেয় তাহলে আমরা পান করব, খাবো, একটু রেস্ট করে আরাম করে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। সাইয়েদনা আবু বকর বলে, আমি তাকায় দেখি মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় না। আমি হতাশ হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। সাইয়েদনা আবু বকর বলেন, আমি 10 কদম দিতে না দিতে দেখি আমার চোখের সামনে মরুভূমির মধ্যে একটা ঘর চোখের সামনে ভেসে উঠেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রসুলের বরকতি জবান মোবারক দিয়া শুধু ঘরের নাম উচ্চারণ হয়েছে, আমি মরুভূমির মধ্যে ঘর দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রসুলের জবান মোবারক দিয়া যেই কথা বের হয় ওই দোয়া কখনো কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা বলে? সাইয়েদনা আবু বকর বলে, আমি তাকায়া দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আমি এতটা খুশি হয়ে গেলাম, এতটা খুশি হয়ে গেলাম, আল্লাহ রসুলকে ডাক দিয়া বললাম, উনজুর ইলাল আমাম, ওগো নবী আপনি সামনে তাকায় দেখেন, ওই যে একটা ঘর দেখা যায়। এত লাড়ালাড়ি করো কে? সাউন্ডটা আরো বাড়াও, একভাবে অ্যাডজাস্ট করে রাখো। সাইয়েদনা আবু বকর বলেন, আমি মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে ঘর পাওয়ার পর আমি এতটা আনন্দ পেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ নবীকে বললাম, নবীজি চলেন ওই বাড়িতে আমরা যাব। আল্লাহ রসুল বলে, আবু বকর চলেন ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব। এবার সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রসুলের হাত ধরে ধরে ওই বাড়ির সামনের দিকে যাচ্ছি। যখন বাড়ির সামনে পৌঁছালাম দেখি ছোট্ট একটা ঘর, ভিতর থেকে ঘরের দরজা লাগানো, ভিতর থেকে ঘরের দরজা লাগানো। আল্লাহ রসুল বললেন, আবু বকর যান যান ঘরের দরজায় নক করেন। আমি যে ঘরের দরজা নক করলাম, ইফতাহিল বাব, দরজা খোলো, কে আছো? সাইয়েদনা আবু বকর বলেন, একবার দুইবার তিনবার বলার পরে কোনো আওয়াজ আসে না। চতুর্থবার বলে, মিন আইনা জিনা, তোমরা কোত্থেকে আসছো? মিন আইনা জিতা, কোত্থেকে আসছো? সাইয়েদনা আবু বকর বলে, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি, আমরা মদিনায় যাব। সুবহানাল্লাহ বলেন। তো মক্কা থেকে আসছো, মদিনায় যাবা, ভালো কথা, আমার বাড়িতে কেন আসছো? বলে, শোনো, আমরা দুইজন মুসাফির তোমার বাড়িতে আসছি, আমরা কিছুক্ষণ সময় তোমার বাড়িতে আশ্রয় নিব, মেহমানদারি গ্রহণ করব।
এই কথা শোনার পরে ওই ঘর থেকে আওয়াজ আসে, পথিক, হয়তোবা তোমরা আমাকে চিনো না, আমাদের পরিচয় জানো না, আমরা গরিব মানুষ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামী বকরি চড়ায়, আমরা এতটাই গরিব, তোমরা আমার বাড়িতে আসছো, ভালো কথা, কি কারণে আসছো? সাইয়েদনা আবু বকর বলে, আমরা দুইজন ক্ষুধার্ত, পারলে কিছু খাবার দাবার থাকলে দাও, মেহমানদারি করো। বলে নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই, একটু পানি থাকলে পানি দাও। বলে পানিও নাই, আমার স্বামী বকরি চড়াতে গেছে, আসার সময় পানি নিয়ে আসবে, সেই পানিগুলো আমরা পান করব। সাইয়েদনা আবু বকর বলে, একটা কথা হলো, তোমার ঘরে খাবারও নাই পানিও নাই? বলে হ্যাঁ, আমরা একেবারে নিঃস্ব গরিব, আমাদের ঘর দরজা দেখেই তো বুঝতে পারতেছো। এবার আল্লাহ রসুল তাকায় দেখেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? ঘরের সামনে একটা বকরি বাঁধা। আল্লাহ নবী বলে, আবু বকর, দেখতেছি উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি উম্মে মাবাদ অনুমতি দেয় তার থেকে অনুমতি আনেন, এই বকরি থেকে আমরা একটু দুধ দোয়ায়া দুইজনে পান করি। বকরি থেকে দুধ দোয়ায়া দুইজনে কি করি? পান করি। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, বুঝলাম তোমরা গরিব মানুষ, তোমাদের ঘরে খাবার নাই দাবার নাই, তোমাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও আমরা বকরি দোয়া একটু দুধ পান করি, আমাদেরকে দুধ পান করতে দাও। উম্মে মাবাদ বলে, পথিক, আমাদের ঘরের সামনে যে বকরিটা বাঁধা আছে এটা হলো একটা অসুস্থ বকরি, এটা হলো একটা অসুস্থ বকরি, এই বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দিবে তো দূরের কথা। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। এবার উম্মে মাবাদ বলে, বোন রাগ করো না, তুমি শুধু অনুমতি দাও, মহিলা মানুষ দুধ ঠুধ দেয় না, অসুস্থ বকরি। সাইয়েদনা আবু বকর বলে, তুমি শুধু আমাদেরকে অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। মহিলা মানুষ একবার দুইবার তিনবার বলার পরে, ঠিক আছে যাও, পারলে তোমরা দুধ দোয়ায় খাও। এবার আল্লাহ নবী বলে, আবু বকর, দুধ যে নিব রাখবো কোথায়? পাত্র তো লাগবে, আমাদের কাছে তো পাত্র নাই, উম্মে মাবাদ থেকে একটা পাত্র নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বলল, বোন একটা পাত্র দাও, এই পাত্রের ভিতরে দুধ রাখা যাবে। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিলেন। আল্লাহ নবী বললেন, এই ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। মহিলা মানুষ, কারে বলতেছি, অসুস্থ বকরি দুধ দেয় না, আবার বড় পাত্র, বুঝেন নাই? তার একটু খটকা লাগলো, সন্দেহ হলো, কে এইভাবে আমাকে ডিস্টার্ব করে? এতবার বলতেছি বকরি দুধ দেয় না, অসুস্থ, আবার বলে বড় পাত্র। এবার উম্মে মাবাদ বলে, আমি একটু আমার ঘরের দরজাটা ফাঁকা করে বাইরের দিকে তাকাইলাম, আমার চোখের দৃষ্টি যায়া যুবক মোহাম্মদের উপরে পড়েছে। ওয়াল্লাহি রব্বিল কাবা, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ আর কোনোদিন দেখি নাই। আমি একবার যুবক মোহাম্মদের দিকে তাকাই, আর একবার আমি পূর্ণিমার চাঁদের কথা মনে করি। উম্মে মাবাদ বলে, আল্লাহর কসম করে বলি, যুবক মোহাম্মদ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। যুবক মোহাম্মদ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। এবার উম্মে মাবাদ বলে, যুবক, শুধু বকরি থেকে দুধ বের করে তোমরা পান করবা না, পারলে বকরি জবাই করে খায়া ফেলাও, কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ বলে। উম্মে মাবাদ বলে, আমি তাকায়া তাকায়া যুবক মোহাম্মদকে দেখতেছি, এত সুন্দর তার চেহারা, তার চুলগুলো এত সুন্দর, নাকটা এত সুন্দর, চোখ দুইটা এত সুন্দর। উম্মে মাবাদ বলে, যুবক মোহাম্মদ আবু বকরের সাথে কথা বলে, আমি তার কণ্ঠের আওয়াজ শুনতেছি, এত সুন্দর কণ্ঠ পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। আমি যুবক মোহাম্মদের দিকে তাকায়া তাকায়া থাকি আর ভাবি, যত দেখি ততই তাকে আপন মনে হয়। আল্লাহু আকবার।
আর যুবক মোহাম্মদ আমার বাড়িতে ঢোকার সাথে সাথে আমার বাড়িটা জান্নাতের ঘ্রাণে ভরে গেছে। মনে হয় আমার বাড়ি থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। এবার উম্মে মাবাদ বলে, যাও তোমরা পারলে দুধ খাও, বকরি থেকে দোয়ায় আমার কোনো আফসোস নাই। কিন্তু বকরি তো অসুস্থ বকরি, বুঝেন নাই? আল্লাহ নবী বকরির সামনে হাইটা হাইটা যেতে যেতে বকরির সাথে সাথে আল্লাহ রসুলের বরকতে সুস্থ হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, বকরি কি ব্যাপার? এবার বকরি দাঁড়ায়া আল্লাহ রসুলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, বকরি সালাম দিলা? বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আমি যে তোমার নবী তুমি কিভাবে বুঝলা? আপনাকে দেখে আমি চিনে ফেলেছি, আর আপনাকে দেখার সাথে সাথে আমি অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? বকরি বলে, আমি ছিলাম অসুস্থ, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, আপনার বরকতি দৃষ্টি আমার উপর পড়ার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি। ও মুসলমান, এই নবী তো সেই নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে গেছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে হলে তো পানি প্রয়োজন, বুঝেন নাই? প্রথম যেই কূপটা সেটা কাফেররা দখল করে নিয়ে গেছে, মিষ্টি পানির কূপ। কিন্তু মুসলমানরা যেখানে তাবু গেড়েছে সেখানে একটা পানির কূপ আছে। ওই কূপের পানি হলো লবণাক্ত, তিতা, লবণাক্ত